এক হামলায় বাজিমাত করে মধুর প্রতিশোধ নিল ইরান, আর এতেই আমেরিকার ক্ষতি প্রায় $2 বিলিয়ন। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী আর্লি বার্গ ডেস্ট্রয়ারে আঘাত এনেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হাইপারসোনিক এবং লো অল্টিটিউড ক্রুজ মিসাইল। এক ঝটকায় ধসে পড়ে মার্কিন ডেস্ট্রয়ার। ধারণা করা হচ্ছে এতে হতাহত হন বেশ কয়েকজন মার্কিন নাবিক। এর মাধ্যমে শুধু মার্কিন শক্তিই নয়, কাঁপছে ইরানের শত্রুরা। আর এক কৌশলগত মুহূর্তে ইরান লিখল ইতিহাস, দেখিয়ে দিল তার প্রতিশোধ কতটা মধুর ও বিধ্বংসী। ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, যেখানে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারত মহাসাগরের উন্মুক্ত জলসীমা। ইরানের প্রথম বিধ্বংসী হামলায় ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করে একে অপারেশন ট্রু প্রমিস 4 হিসেবে অভিহিত করেছে। ইরান এই হামলার মাধ্যমে মার্কিন নৌবাহিনীর কাছে শক্তিশালী বার্তা পাঠিয়েছে এবং প্রতিশোধের প্রতীক হিসেবে এটিকে উপস্থাপন করছে। এর আগে গত মাসের প্রথমার্ধে ভারতের আমন্ত্রণে শ্রীলঙ্কায় যৌথ মহড়ায় অংশগ্রহণ শেষে ফিরে আসার পথে হামলার শিকার হয়েছিল ইরানি জাহাজ। ওই ঘটনার প্রতিশোধ নিতেই ইরানি বাহিনী দীর্ঘদিন ধরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছিল। ডেস্ট্রয়ারটি যখন রিফুয়েলিং উইন্ডোতে ছিল, তখনই এই মুহূর্তকে ব্যবহার করে নিখুঁত হামলা চালায় ইরান। হামলাটি চালানো হয়েছে দ্বিমুখী ক্ষেপণাস্ত্র পদ্ধতিতে। গদ 380 নামের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল আকাশ থেকে শব্দের কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানে, আর তালাইয়ে নামের লো অল্টিটিউড ক্রুজ মিসাইল সমুদ্রের পানির সমান্তরালে রাডারের চোখ ফাঁকি দিয়ে জাহাজের জলরেখায় আঘাত করে। এই দুটি ক্ষেপণাস্ত্র একসাথে ধরতে ব্যর্থ হয় মার্কিন ইজিস প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার ফলে ডেস্ট্রয়ার ছাড়াও জ্বালানি সরবরাহ জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি পেন্টাগন। বিশ্লেষকরা মনে করছেন, যখন কোনো হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় বা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়, তখন ওয়াশিংটন সাধারণত কৌশলগত নিরাপত্তা পালন করে। এর আগে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপে হামলার সময়ও একই ধরনের ধীরগতি সম্পূর্ণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল। তেলের বাজারেও পড়েছে এই হামলার প্রভাব। সব মিলিয়ে ভারত মহাসাগরে ইরানের এই হামলা শুধু মার্কিন নৌবাহিনীকে নয়, পুরো আন্তর্জাতিক নৌ নিরাপত্তা স্থিতিশীলতাকেই চ্যালেঞ্জ করেছে। রায়হান কবির, শুভ্র, ৭১।